প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। আমরা প্রথমে কড়াইতে সরিষার তেল ঢেলে নিচ্ছি, কারণ সরিষার তেলের রান্না অনেক ভালো হয়। তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, মরিচ বাটা, রসুন বাটা সবকিছু সেই গরম সরিষার তেলে ঢেলে নিচ্ছি এবং একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন তেল শুকিয়ে যাবে মোটামুটি, তখন আমরা হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে আরো একটু নেড়ে চেড়ে নেব। সবসময় মনে রাখবেন, যখন এই পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং মশলা আইটেম যা আছে মিশ্রিত হবে, তখন সেটার একটা মজাই আলাদা। তো আমরা এখন সেগুলো একটু পানি দিয়ে গরম করে নেব। তারপর যখন একটু গরম হয়ে যাবে, তখন আমরা গরুর মাংস, আমি কিন্তু আগে থেকেই গরুর মাংস সবকিছু পরিষ্কার করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, আপনারা সেটা করবেন। এখন গরুর মাংস সেই ভাবে আমরা দিয়ে দিলাম কড়াইতে। এখন হালকা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবং সেগুলো গরম করতে হবে। আপনারা অবশ্যই সাথে থাকবেন, ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন যে আমাদের রান্নাটা আজ কিরকম হয়। মোটামুটি আমরা এখন পানি দিয়ে আবার গরম করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে আমাদের তরকারি। আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারির কালারটাও কিন্তু বেস্ট, আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগতেছে। এখন আমরা একটু মাংসে আলু দিলাম। মাংসটা পরিমাণে বেশি, কিন্তু আলু কম করে দিলাম এই কারণে, যাতে আমাদের মাংসের স্বাদটা বেশি পাওয়া যায়। আর নতুন আলু এগুলো তাড়াতাড়ি সিজবে, এই কারণে আমরা আলুটা পরে দিলাম আর কি। আর গ্যাসের চুলা রান্না খুব তাড়াতাড়ি হয়। আলুগুলো মাংসের সঙ্গে মিশ্রিত করে নিলাম। এখন শুধু সিদ্ধ হওয়ার অপেক্ষায় আছে। তবে আজকে রান্নাটা খুব ভালোই হবে আমার কাছে মনে হচ্ছে। দেখেন, আমরা যখন কড়াই থেকে ঢাকনা তুলে নিলাম, তরকারি একটা আলাদা একটা ভাব এসেছে। মোটামুটি তরকারি শেষ পর্যায়ে আমাদের হয়ে যাবে। আর গরুর মাংস এবং আলুর কালার দুটোই ফুটে উঠেছে, আর লাইটের ফ্ল্যাশ দেওয়া ছিল এই কারণে যে আলাদা একটা কালার আছে মাংসের তরকারি, সেই কালারটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু সব মিলে রান্নাটা ভালোই হয়েছে। আমরা এখন একটু গরম করে নেব। তো সবাই ভালো থাকবেন, দোয়া ও ভালোবাসা রইলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।